পিপলস টিভি, জনতার টিভি। এখন দেখবেন পিপলস টিভি সংবাদ। স্বপ্নরা কথা বলেছে, আশাগুলো জেগে আছে, বেড়ে ওঠা সঞ্চয় মনে ভালোবাসা বেড়ে ওঠে। একটা জীবন সমৃদ্ধ জীবন সবে জেনে গেছে, স্বপ্নরা ধীরে ধীরে আশাটাকে বুকে নিয়ে বেড়ে ওঠে। বাংলাদেশের সব ঘরে ঘরে আজ পৌঁছে গেছে, জেলটাতে লাইফ আছে ভাবনাহীন হয়ে বদলে গেছে। স্বপ্নরা কথা বলেছে, আশাগুলো জেগে আছে, বেড়ে ওঠা সঞ্চয় মনে ভালোবাসা বেড়ে ওঠে। তাহলে তো আমরা শেষ, এরকম একটা কথা। আকাশায় তুমি থেকো না, আলোর পথে আসো, কাছে এসে দূরে থেকো না, হাতটা ছুঁয়েই দেখো। আকাশায় তুমি থেকো না, আলোর পথে আসো, কাছে এসে দূরে থেকো না, হাতটা ছুঁয়েই দেখো। প্রশান্তিতে ভরে যাক তোমাদের সব মন, শান্তি ছোঁয়া সুখের নীড়ে ফেলতাতেই জীবন, ফেলতা জীবন সমৃদ্ধ জীবন সবে জেনে গেছে। সময়ের চাকা ঘোরে, ভালোবাসা মরে যায় না, বেঁচে থাকে শিশুর চোখে বুক ভরা আশা নিয়ে। সময়ের চাকা ঘোরে, ভালোবাসা মরে যায় না, বেঁচে থাকে শিশুর চোখে বুক ভরা আশা নিয়ে। প্রশান্তিতে ভরে যাক তোমাদের সব মন, শান্তি ছোঁয়া সুখের নীড়ে ফেলতাতে জীবন। এক্সট্রা কিছু প্রণোদনা দিয়ে তাদেরকে আপনি একটু বেশি ব্যবসা করালেন, কিন্তু বেশি ব্যবসা করানোর জন্য যদি এত প্রণোদনা দিতে হয় তাহলে কিন্তু এটা আমাদের সিস্টেমটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনারাই দেখেন, আগে কিন্তু আপনারা কন্টেস্ট, আপনারা এখানে কিন্তু অনেক পুরানো, কেউ কেউ আমার চেয়েও বেশি পুরানো ইন্স্যুরেন্স সেক্টরে। তো সেখানে আপনি দেখেন যে আমাদের কিন্তু আগে এত কন্টেস্ট যেত না, এত ডেভেলপ ইয়ে করা হতো না। এখন কিন্তু আমরা কিন্তু জনে জনে আমরা মোটামুটি ইয়ে করি, হয়তো এজেন্ট লেভেল পর্যন্ত আমাদের অর্ডিনারি লেভেল মনিটর করা সম্ভব হয় না, গণগ্রামীণে তো আমরা এজেন্ট পর্যন্ত মনিটর করি, একক বিমা কিন্তু আমরা অ্যাটলিস্ট ব্রাঞ্চ ম্যানেজার পর্যন্ত কিন্তু মোটামুটি আমিই চিনি, তাই না? তো এই লেভেলে যদি আপনাদেরকে মনিটর করা হয়, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ব্যবসার আউটপুটটা ওরকম ভালো না, বিকজ আমাদের ম্যান পাওয়ার নেই। মেইন কথা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার নেই। আমাদের একটা অনুযায়ী আপনি একটা ফ্যামিলিও যখন বড় হতে থাকে, কিছু কিছু তো লস হতেই থাকে, কেউ কেউ ফ্যামিলি থেকে চলে যায়, কেউ হয়, কিন্তু ফ্যামিলিতে তো আপনার বাড়াতে হবে। আমাদের এজেন্ট যদি আমরা না বাড়াই তাহলে কিন্তু হবে না। আমাদের এখানে আমরা শুধু মাথা ভারী প্রশাসন হয়ে গেছি, কিন্তু আমাদের নিচের দিকে লোক নেই। তো নিচের দিকে আপনাদের কিন্তু লোক আনতে হবে। আর লাইসেন্সের ব্যাপারে আপনারা বলেন, এটা ইগরার চেয়ারম্যানের সাথে আমি আনোয়ার সাহেব কথা বলেছিলাম, তো উনি বলছে যে আমি নিজেও এটা জানি, আমি এটা লিগ্যাল ওপিনিয়নও নিয়েছি, কিন্তু এই বিমা আইনের এই আইনে আমার কিছু
করা সম্ভব না। আমি স্পেশালি লিখবো যে সংশোধনীতে এই পয়েন্টটা আনা, কারণ সংশোধনী যদি এই পয়েন্টটা না আসে তাহলে তো এইবার সংশোধনীতেও এজেন্ট লাইসেন্সের ব্যাপারটা বা যে এজেন্সি লেট ফিয়ের যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু প্রবলেমটা থেকেই যাবে। এটা নিয়ে আমরা আরও আলাপ করবো, মানে এইটার সাথে আমরা আলাপ করবো। তাই এবার আমাদের টার্গেট হচ্ছে 153 কোটি টাকা, তার মধ্যে মাত্র যেটা বললাম 19 কোটি টাকা হয়েছে। আমাদের টোটালি গিয়ে কিন্তু এখনো অনেক মাইনাস। পলিসি সংখ্যা যেটা আমরা করতে, পলিসি সংখ্যাও কিন্তু যেটা মাসে মাসে যেটা হওয়ার কথা, যেহেতু মাইনাস বিজনেস, আপনারা কিন্তু পলিসি সংখ্যা, আমরা কিন্তু এবার বলেছিলাম যে প্রিমিয়ামের চেয়ে আমরা পলিসি সংখ্যাটা দেখবো আর এজেন্ট রিক্রুটমেন্ট দেখবো, সেখানেও কিন্তু যা তার মানে 1/3ও করতে পারেননি। কারণ ব্যবসা যেহেতু 45 কোটি টাকা হওয়া উচিত ছিল, ওখানে হচ্ছে 19 কোটি টাকা, সেজন্য পলিসি সংখ্যাও কিন্তু আপনার মোটামুটি 25% কমেই গেছে। তারপরে যে ম্যাচুরিটি থেকে পলিসির সংখ্যা, এইটা কিন্তু একক বিমাতে ছিলই না। আপনারা কিন্তু ম্যাচুরিটি থেকে পলিসিটা টোটালি বন্ধ ছিল। এর জন্য এমনিতে আমাদের এজেন্ট সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, পলিসি সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তারপরেও আপনারা এই যে এইসব জিনিসগুলো ওপেন করিয়ে আরও কিন্তু আপনার সিস্টেমের 12টা বাজিয়েছেন। এরকমও কিছু কিছু সেল আছে যাদের 21% কমিশন, 21.49% প্রিমিয়াম এসছে এই 3 মাসে ফ্রম ম্যাচুরিটি পলিসি। এখন আমি এইটা একটু ফিগারগুলো বলি, এই সময় লাগলে একটু ফিগারগুলো বলি। আমাদের বরিশালে এসছে 2.11% ব্যবসার ম্যাচুরিটি থেকে। আচ্ছা, বগুড়াতে 1.35%, বড়গুলা বলি আগে। কুমিল্লা হচ্ছে 6%, কুমিল্লা সাইডটা দেখেন। চাঁদপুর বরং একটু কম। চিটাগাং 3%, ফরিদপুর 5%, ফেনী, এই যে আমাদের ফেনী 7.86% বিজনেস এসছে ফ্রম ম্যাচুরিটি। আপনারা বলেন আপনারা ম্যাচুরিটি থেকে পলিসি করেন না। বিএম যদি লোক আপনারা না দিতে পারেন, এজেন্ট যদি না দিতে পারে, তাহলে কাকে ট্রেনিং দিবে? ইভেন ডামিদেরকে ট্রেনিংয়ে আনেন। আমরা তো অনেক সময় বলি যে ডামিকে ট্রেনিংয়ে আনেন বা সম্মেলনে ডামিকে আনেন, এখান থেকেও সে যদি উদ্বুদ্ধ হয় তাহলেও তো সে কিছু কাজ করতে পারে। আপনার ইনফ্লেশনের জন্য কিন্তু দ্রব্যমূল্যের এত দাম যে আপনার কিন্তু নাম্বার অফ পিপলকে, আপনার ফ্যামিলির নাম্বার অফ পিপলকে কর্মসংস্থানে আপনার আনতে হবে, তাই না? তো সেই জন্য আপনারা সেটা করেন, ওইটা করেও আপনি কিছু বাড়ান। আর ম্যাচুরিটি থেকে পলিসি, এটা কিন্তু আমি আবার বলে দিলাম যে এটা কিন্তু আমরা আবার দেখবো এই এপ্রিলের পরে, আমি আবার ফিগার নিব। এখানে যদি একটা পলিসিও থাকে, কারণ এখানে এই মার্চের পর্যন্ত যেই পলিসি ছিল এটার মধ্যে কিন্তু কিছু কন্টেস্ট পিরিয়ডে চলে এসেছিল, মানে কন্টেস্ট বলছি, ওই আপনার সার্কুলারে আগে এসেছিল বা আপনার কিছু জমা ছিল, সেইভাবে এসছে। তো সেই জন্য এখানে আমরা অ্যাকশন নিলাম না। তবে এটা এই লিস্টটা আমার কাছে ছিল, আমার ব্যাগেই ছিল যে এই লিস্টের উপর আমি অ্যাকশন নিব। তো সার্ভিসের যকে এসছে ওগুলো ছেড়ে দিই, তারপরে থেকে আমরা স্ট্রিক্ট হয়ে যাব। তো এরপরে কিন্তু আমরা এটার ব্যাপারে স্ট্রিক্ট হব। আর কন্টেস্টের ব্যাপারে, এই কন্টেস্টের নতুন কমিশন শিডিউল আসছে। আপনার নতুন কমিশন শিডিউল এপ্রিল থেকে এফেক্টিভ হবে, এই কমিশন শিডিউলটা। ওইখানে কিন্তু নাম্বার অফ পলিসি আর রিক্রুটমেন্টের উপরে জোর দেওয়া হয়েছে, কারণ এটা আমাদের দিতেই হবে। ইড্রার বাইরে আমরা যেটাই দিব সেটা তো অতিরিক্ত করেই নিতে হবে, অতিরিক্ত না করে তো নেওয়া যাবে না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে যারা নারী সম্মেলনে আসবেন। এখানে অবশ্য আমাদের একক বিমা নারী কর্মী সংখ্যা কম, তারপরে হবে চেষ্টা করবো অ্যাটলিস্ট জুমে হলেও প্রতি মাসে বা প্রতি মাসে না হলে প্রতি কোয়ার্টারে একটা করে আমি নিজেই মিটিং করবো। তো কিন্তু সব কিছুর মূলে হচ্ছে আমাদের এবার এজেন্ট রিক্রুট করতে হবে এবং পলিসি সংখ্যা বাড়াতে হবে। তো ধন্যবাদ সবাইকে।
ইন্স্যুরেন্স কোম্পানির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনকে ঘিরে কিন্তু ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কর্মরত প্রতিটি কর্মী এবং কর্মকর্তা সবার মধ্যেই আমরা উচ্ছ্বাস লক্ষ্য করেছি এবং আমার পিছনে কিন্তু অনেক প্রতিযোগিতা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধি আছেন যারা নিবেদিত প্রাণ কর্মী এবং এরা কিন্তু সবাই এই সম্মেলনে অত্যন্ত উৎসাহ নিয়ে এসছেন এবং কোম্পানিও চাইছেন যে এই সম্মেলনের মাধ্যমে এসব মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন তাদের উৎসাহিত করতে এবং সে অনুযায়ী কিন্তু এই ডেল্টা লাইফের এই সম্মেলনটি একটি মাঠ পর্যায়ে কর্মীদেরকে উজ্জীবিত করতে দারুণ একটি ভূমিকা পালন করবে বলে কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। ডেল্টা লাইফের কর্মকর্তারাও চাচ্ছেন যাতে এইসব নিবেদিত প্রাণ কর্মীরা নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতে পারেন। কক্সবাজারের সি প্লেস হোটেলের সম্মেলন কক্ষ থেকে মিজানুর রহমান মিজান, পিপলস টেলিভিশন, কক্সবাজার।